হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আজকে আমি রান্না করছি বরবটি আলু ভাজা করব আর চিকেন করব। তো আমি এর জন্য তাড়াতাড়ি করে বরবটিটা কেটে নিচ্ছি। বরবটিগুলো সবগুলো একসাথে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে কাটা যায় আর কি। আমার বরবটি কাটা শেষ হয়ে গেছে, ভাবছি এবার বরবটির মধ্যে একটা আলুও দিয়ে দিই, তাহলে একটু বেশিও হবে আর খেতে ভালোও লাগবে। তার জন্য একটা আলু নিয়েছি আমি, একটু বড় সাইজের। এই একটা আলুই দেব, একটা আলু দিয়েই হয়ে যাবে আমাদের দুজনার, মানে তোমাদের দাদাভাই আর আমার। কারণ যেহেতু আমাদের সংসারে আমরা দুজনেই আছি, আমাদের ছোট সংসারে, আর আমার ছেলে, তাই আমাদের এই একটা আলু আর ওই কটা বরবটিতেই হয়ে যাবে। তো আমি আলু তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার আলুগুলো ছাড়িয়ে কাটা হয়ে যাচ্ছে। এই যে এইভাবে কেটে নিয়েছি জিরি জিরি করে। তো আলুগুলো কেটে নিচ্ছি আমি সবটা। আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো কেটে তারপর আমি চিকেনের জন্য আর কি সব কিছু রেডি করবো। এই যে চিকেন দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাই সকালবেলায় এনে দিয়ে গেছে চিকেনটা কাজে যাওয়ার আগে। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে চিকেনের জন্য আলুটাও কেটে নিচ্ছি আমি। একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটা কেটে নিচ্ছি। তোমরা কারা কারা চিকেনের আলু খেতে বেশি ভালোবাসো চিকেনের থেকে? আমাদের তো খুব ভালো লাগে, চিকেনের থেকে চিকেনের আলুটাই বেশি ভালো লাগে আর কি। তার জন্য একটু বেশি করেই আলু দেব চিকেনে, একটু বড় বড় করে। এই যে বড় বড় করে আলুগুলো আমি কেটে নিয়েছি। একে একে সব কিছু কেটে নেবো। এই যে পেঁয়াজটাও কেটে নেব। এই যে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে আমি কেটে নেব। তোমরা বাড়িতে কিভাবে চিকেন রান্না করো আমাকে একটু কমেন্টে জানিও। আমি কিভাবে রান্না করছি সেটা তোমরা দেখো, আর তোমরা কিভাবে রান্না করো সেটা কমেন্টে আমাকে জানিও। আর যদি আমার কোনো ভুল টুল হয়ে থাকে, যে এইভাবে হলে ভালো হয় ওভাবে হলে ভালো হয়, সেটা আমাকে একটু কমেন্টে জানিও। আর এই দেখো আমি কথা বলতে বলতে টমেটোটাও কেটে নিলাম। মোটামুটি আমার সব কিছু কমপ্লিট। এই আদাটুকু কাটলে আর রসুনটা কাটলেই আমার হয়ে যাবে আর কি। আদাটা ছাড়িয়ে এই যে আমার সব কিছু কাটাকুটি রেডি, সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। এবার আমি মশলাটা করে নেব। মশলাটা আমি করে তারপর আমি চলে যাব কাঠে রান্না করতে। তোমরা কারা কারা কাঠে রান্না করো আমাকে একটু কমেন্টে জানিও। আমি গ্যাস আছে, তবুও আমার মনে হয় একটু কাঠে রান্না করাই ভালো। আমার থেকে কাঠে রান্না করতে খুব ভালো লাগে, আমি কাঠেই রান্না করি। খুব খুব জোর, ধরো বৃষ্টি আসলো বা কিছু, তখনই একটু এই গ্যাসে রান্না করা হয়, নাহলে কাঠেই রান্না হয় আমার। এই যে কথা বলতে বলতে এখানে জিরে, আদা, এই যে রসুন, আর এই যে কাঁচা আর পাকা লঙ্কাগুলো, লঙ্কাগুলো কাঁচাই এনেছিল, লঙ্কাগুলো কিছু কিছু পেকে গেছে, তার জন্য কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মিশিয়ে দিচ্ছি। আর এই যে পেঁয়াজটা আমি অল্পই দেবো, আর চিকেনটা রান্না করার সময় পেঁয়াজটা আমি বেশি করে দিয়ে দেবো ভাজার সময়। আর এখানে অল্প করে দিলাম। এই যে জল দিয়ে দিলাম। এবার আমি পেস্ট করে নেবো মিক্সিতে। চলো আমি পেস্ট করে নিয়ে আসি, তোমরা যতক্ষণ আমার সাথে থাকো, পাশে থাকো। এই যে কথা বলতে বলতে আমার পেস্ট করা হয়ে গেছে। এখানে আমার ভাতটা বসিয়ে রেখে গেছিলাম, ভাতও হয়ে গেছে। ভাতটা নামিয়ে নেব। ভাত ফুটে গেছে ভালো করে। এই যে আমার এই ছোট্ট উনুনটায় আমি রান্না করি। আর এই যে বরবটি আলু ভাজা করে নিয়েছি, বরবটি আলুটা লাল লাল করে ভাজা করে নিয়েছি। আজকে বেশি কিছু করবো না, শুধু বরবটি আলু ভাজা আর চিকেন হবে। এই যে চিকেনের আলুটাও ভেজে নিয়েছি লাল লাল করে। এখানে কড়াইতে আমি পেঁয়াজ আর তেল দিয়ে, পেঁয়াজটা দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তোমাদেরকে দেখানো হয়নি, স্কিপ করে গেছি, তো বাদবাকিটা দেখতে থাকো। এখানে টমেটো, লঙ্কা, হলুদ সব দিয়ে দিয়েছি, মশলাটাও দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে। তারপরে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। দেখো চিকেনটা দিয়ে এবার ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে
ভালো করে না কষলে চিকেনটা খেতে ভালো হবে না, তার জন্য চিকেনটা ভালো করে কষিয়ে এই যে এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলুটাকেও ভালো করে কষিয়ে নেবো, তাহলে এর মধ্যে নুন নুন মশলাটা ঢুকে যাবে ভালো করে। তো আমার নাড়া টাড়া কমপ্লিট হয়ে এখানে আমি জল দিয়ে দিয়েছি, ঝোল হবে চিকেনের, একটু হালকা পাতলা ঝোল, একটু হালকা ঝোল থাকবে আর হালকা গ্রেভি গ্রেভি থাকবে। এই যে আমার চিকেন কমপ্লিট রান্না। কেমন হয়েছে কমেন্টে বলো, আর পারলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।